ভাবুন তো, আপনাকে এমন একটা অদ্ভুত আর অন্ধকার জেলে বন্দি করে দেওয়া হলো, যার কোনো শেষ নেই। আপনি উপরের দিকে তাকালে শুধু ছাদ, আর নিচের দিকে তাকালে শুধু পাতাল দেখতে পাবেন। এই জেলের নিয়মটা আরো অদ্ভুত আর ভয়ঙ্কর। প্রতিদিন উপর থেকে একটা বিশাল টেবিলে করে চমৎকার সব খাবার নিচে নামানো হয়। যারা একদম ওপরের তলায় আছে তারা রাজার হলে মনের সুখে সব ভালো ভালো খাবার খায়। কিন্তু টেবিলটা যত নিচে নামতে থাকে, খাবার পরিমাণ তত কমতে থাকে। আর একদম নিচের তলার মানুষরা, তারা পায় শুধু ওপর তলার মানুষের খাওয়া এত থুতু আর খালি থালা বাসন। হ্যাঁ, আজ আমরা কোনো সাধারণ সিনেমার গল্প শুনবো না। আজ আমরা কথা বলবো মানুষের লোভ, স্বার্থপরতা আর বেঁচে থাকার এক নির্মম বাস্তবতার গল্প নিয়ে, যার নাম দ্য প্ল্যাটফর্ম। এই গল্পের মূল চরিত্রের নাম গোরেং। সে কিন্তু কোনো অপরাধ করে এই জেলে আসেনি। একটা সার্টিফিকেট পাওয়ার লোভে সে স্বেচ্ছায় এই খাঁচায় এসে বন্দী হয়েছে। এখানে আসার সময় সবাইকে নিজের পছন্দের যে কোনো একটা জিনিস সাথে আনার অনুমতি দেওয়া হয়। কেউ এনেছে ছুরি, কেউ এনেছে বন্দুক, আর আমাদের গোরেং এনেছে একটা বয়, যার নাম ডন কিয়োটো। সে ভেবেছিল বয় পরে দিনগুলো শান্তিতে কেটে যাবে, কিন্তু সে জানতো না সে আসলে নরকে পা দিয়েছে। এই জেলায় প্রতি রুমে দুজন করে মানুষ থাকে, আর এক একটা রুমকে বলা হয় একটি লেভেল বা তোলা। গোরেং যখন চোখ খোলে সে নিজেকে আবিষ্কার করে 48 নম্বর লেভেলে। তার সাথে আছে এক বুড়ো লোক, যার নাম ক্রিমগাছি। ক্রিমগাছি গোরেংকে এই জেলের আসল নিয়মটা বোঝায়। সে বলে, এখানে বাঁচতে হলে ওপরের তলার মানুষকে ঘৃণা করতে হবে, আর নিচের তলার মানুষকে অবহেলা করতে হবে। 48 নম্বর লেভেলে তাও ওপরের মানুষের খাওয়া কিছু বেঁচে যাওয়া খাবার পাওয়া যায়। গোরেং প্রথমে ঘৃণা করে সেই এত খাবার হাত ছোঁয়াতেও চায়নি, কিন্তু ক্ষুধা যখন পেটে কামড় দেয় তখন মানুষের বিবেক উধাও হয়ে যায়। কয়েকদিন পর গোরেং পশুর মতো সেই এত খাবারই অনায়াসে গিলতে শুরু করে। এই জেলে সবচেয়ে ভয়ঙ্কর নিয়মটা হলো প্রতি মাসে বন্ধুদের লেভেল বা তোলা পরিবর্তন করে দেওয়া হয়। ঘুমানোর জন্য একটা গ্যাস ছড়ানো হয়, আর চোখ করলে দেখা যায় আপনি হয়তো 1 নম্বর লেভেলে আছেন, অথবা এক ধাক্কায় 200 নম্বর লেভেলে চলে গেছেন। 1 মাস পর গোরেং যখন চোখ খুললো, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এবার তাদের লেভেল হয়েছে 171। তার মানে 170টা রুমের মানুষের খাবার খাওয়ার পর এই লেভেলে একদিনে খাবারও পৌঁছাবে না। পুরো মাস তাদের না খেয়ে থাকতে হবে। এখানে সিনেমাটি আমাদের মানুষের আসল কুৎসিত রূপটা দেখায়। ক্ষুধা যখন মানুষকে পাগল করে তোলে, তখন মানুষ আর মানুষ থাকে না, রাক্ষস হয়ে যায়। গোরেং দেখলো তার সেই চেনা বুড়ো রুমমেট ক্রিমগাছি তাকে খাটের সাথে শক্ত করে বেঁধে ফেলেছে। কেন জানেন? কারণ এই 1 মাস বেঁচে থাকার জন্য ক্রিমগাছি প্রতিদিন গোরেং এর শরীর থেকে একটু একটু মাংস করে কেটে খাবে। বাবা যায় যে মানুষটা কদিন আগে ভালো কথা বলছিল, ক্ষুধার মুখে পড়ে সে নিজের রুমমেটকে খাবার বানাতে চাচ্ছে। অবশ্য ভাগ্য ভালো ছিল, অপর থেকে নামা একটা মেয়ের সাহায্যে গোরেং সে যাত্রায় বেঁচে যায় এবং বুড়ো ক্রিমগাছিকে মেরে ফেলে। কিন্তু এই ঘটনা গোরেং এর ভিতর নিষ্পাপ মানুষটাকেও চিরতরে বদলে দেয়। এরপর পরের মাসে গোরেং এর লেভেল হয় 6। এখানে প্রচুর খাবার, কিন্তু গোরেং ততদিনে বুঝে গেছে এই সিস্টেমটা ভুল। সে হিসাব করে দেখলো ওপরের তলার মানুষরা যদি একটু লোভ কম করে আর মেপে মেপে খাবার খায়, তাহলে এই জেলের একদম শেষ তলার মানুষটাও পেট ভরে খেতে পারবে। এই জেলে কোনো খাবারের অভাব নেই, অভাব শুধু মানুষের নিয়ত আর সহানুভূতির। তাই গোরেং তার নতুন রুমমেট ভারতকে নিয়ে একটা বড় সিদ্ধান্ত নেয়। তারা নিজেরা না খেয়ে রাতিয়াতে খাবারের সেই চলন্ত প্ল্যাটফর্মটার উপর চড়ে বসে। প্ল্যাটফর্ম যখন নিচে নামতে থাকে, তারা জোর করে সবাইকে অল্প অল্প খাবার দেয়, যাতে খাবার একদম শেষ তলা পর্যন্ত পৌঁছায়। যারা কথা শুনতে চায় না তাদের লাঠি দিয়ে পিটিয়ে সোজা করে দেয়। তারা ঠিক করে একদম শেষ তলা পর্যন্ত একটা খাবার অক্ষত অবস্থায় নিয়ে যাবে, একটা চমৎকার পান্না কোথা। এই অক্ষত খাবারটাই হবে অপরের সিস্টেম ম্যানেজারদের জন্য একটা বার্তা যে নিচের মানুষরা পশুর মতো লড়ছে না, তারা একতাবদ্ধ হয়েছে। নিচে নামতে নামতে তারা যখন একেবারে শেষ লেভেলে পৌঁছায়, যেটা হলো 333 নম্বর লেভেল, তখন তারা একটা অবিশ্বাস্য জিনিস দেখতে পায়। যেখানে লুকিয়েছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যে জেলের নিয়মে কোনো বাচ্চা আর থাকার কথা ছিল না। মেয়েটি ক্ষুধার্ত এবং একা ছিল। তখন গোরেং বুঝতে পারে ওপরের ম্যানেজারদের কাছে কোনো মিষ্টি খাবার পাঠানোর দরকার নেই। এই নিষ্পাপ বেঁচে যাওয়া বাচ্চা মেয়েটি হলো আসল বার্তা, ওই হলো ভবিষ্যৎ।
গোরেং নিজে সেই অন্ধকার প্ল্যাটফর্মেই থেকে যায় আর বাচ্চা মেয়ের দিকে প্ল্যাটফর্মে বসিয়ে ওপরে তোলার পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই সিনেমাটি আসলে কোনো জেলের গল্প নয়, এটা আমাদের আজকের এই সমাজের গল্প। আমাদের পৃথিবীতে সম্পদের অভাব নেই, কিন্তু অপর তলার ধনকুপেরা সব লুটে পুঁতে খাচ্ছে বলেই নিচের তলার কোটি কোটি মানুষ আজ না খেয়ে মরছে। কেমন লাগলো মানুষের সাইকোলজির উপর তৈরি এই মাস্টারপিস সিনেমাটির কনসেপ্ট? কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।